রাসূল যেদিন বললেন টাকনুর নিচে কাপড়ের যে অংশ এটা জাহান্নামে যাবে, হযরত আবু বকর কাঁদতে থাকলেন, কান্নায় অস্থির হয়ে গেলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, আপনার এত কান্নার কারণ কি? মা আসফালা মিনাল কাবাইন ফিন্নার, টাকনুর নিচে কাপড়ের যে অংশটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন। টাকনুর নিচে কাপড়ের যে অংশটা কোথায় যাবে? হযরত আলী, হযরত সিদ্দিক আকবর কাঁদতে থাকলেন। এটা শুনে আপনি তো কাঁদেন না, সিদ্দিক তো কাঁদেন। হয়তো সিদ্দিক কাঁদতে শুরু করলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি বললেন, আমার পেটটা একটু মোটা হয়ে যাওয়ার কারণে আমার পায়জামাটা, আমার ইজারটা, লুঙ্গিটা মাঝে মাঝে নিচে নেমে যায়, আমার ভয় হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর যাও, আমি কথা দিলাম তোমারটা নিচে নেমে গেলেও তুমি জান্নাতে। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় শাসন করছেন। কি শাসন? লুঙ্গি উপরে উঠাও। আর আমরা যদি সুস্থ সবল অবস্থাও কাউকে বলি তো তার কাছে গায়ে লাগে না। রাজি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, এর অর্থ এই নয় তার কাপড়টা কেটে জাহান্নামে দিয়ে দিবে, এর অর্থ এই নয়। এর অর্থ এই নয় টাকনুটা কেটে জাহান্নামে দিয়ে দিবে, এর অর্থ এই নয়। এর অর্থ পুরোটাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। পুরোটাই জাহান্নামী। বলেন পুরোটাই কি? জাহান্নামী। রাসূল বলেছেন, খোদার কসম সত্য বলেছেন। বলেন আল্লাহর কসম সত্য বলেছেন। কি বলছি বলেন? আল্লাহর কসম রাসূল যা বলেছেন। বলে এ তো ছোট্ট একটা বিষয়টাকে আপনি এভাবে বলছেন কেন? একবার সৌদি আরবের এক এলাকায় আমার আর মাওলানা আনিসের একসাথে দাওয়াত ছিল। আমরা খেতে বসার পরে এক ভদ্রলোক বললেন, আপনারা এই ছোটোখাটো বিষয়গুলো না বললে হয় না? আমি চুপ করে আছি। আনিস বলল, আপনি কালকে একটা কাজ করেন, ফেসবুকে ইসলামের কোনটা কোনটা ছোট আছে সব লিখে দেন। আপনার কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন, ইসলামে এগুলো আছে ছোট 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 ছোট, তা আমরা এগুলো আর বলবো না। বলেন ইসলামে কোনটা ছোট আছে? বলেন রাসূল যেটা বলেছেন এটা কোনো ছোট আছে? না 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 না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো কথা বলে এতে মুমিন মুমিনা না, মুমিন পুরুষ আর মুমিনা নারীর জন্য আর এতে আর কোনো সে চলবে না। আর কোনো কি সে চলবে না। আপনি ডিসি সাহেব বলেছেন টেবিলটা ওই কোণাতে রাখো, টেবিলটা ওই কোণায় রাখো। এটা রাষ্ট্রের এমন আহামরি কোনো বিষয় নয়, এই জেলার আহামরি কোনো বিষয় নয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। লেকিন ফিয়নের জন্য এটা ওখানে না রেখে ওখানে রাখার কোনো এখতিয়ার নাই। আছে কেন? এটা ডিসি সাহেবের হুকুম এবং জিজ্ঞেস করার কোনো এখতিয়ার নাই। স্যার এটা কেন রাখবো এখানে? তোরে জিজ্ঞাসি কেন রাখবো, কইতে তোরে রাখতে গেছি রাখ। কি আল্লাহ নখ কাটতে হবে কেন? তোরে জিজ্ঞাসি কেন? তোর কাটতে গেছি কাট। আল্লাহ দাঁড়িয়ে রাখতে হবে কেন? তোরে জিজ্ঞাসি কেন? তোরে রাখতে গেছি রাখ। তাকে উপরে পায়জামা উঠা কেন? তোরে জিজ্ঞাসি কেন? জানিস না আমি কেন ঊর্ধ্বে? সুবহানাল্লাহ বলে। ওহুয়া লা ইউসআল ওয়া হুয়া ইয়াসআল। তাকে কেউ জিজ্ঞেস করার নাই, তিনি জিজ্ঞেস করবেন। কি? তিনি ঘুম পাড়ান, ঘুমান না। তিনি খাওয়ান, খান না। সুবহানাল্লাহ বলেন। তিনি সন্তান দান করেন, সন্তান নিজে নেন না। সুবহানাল্লাহ। তিনি খাওয়ান, ওহুয়া ইউতঈম ওয়া লা ইয়াতআম। তিনি খাওয়ান, খান না। এবার তিনি কি করেন? ঘুম পাড়ান, নিজে ঘুমান না। বলেন তিনি কি করেন? ঘুম পাড়ান, নিজে। তিনি কাঁদান, নিজে কাঁদেন না। সুবহানাল্লাহ বলেন না। তিনি কাঁদান, নিজে কি করেন না। তিনি বানান, তাকে কেউ বানায়নি। সুবহানাল্লাহ। তিনি বানান, তাকে কেউ বানায়নি। তিনি কেমন?
কথা তো দূর চলে যাচ্ছে, কি করবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনি ওমর, সুবহানাল্লাহ, ইনি কে? ইনি ওমর, ইনি আবু বকর। হায়, সাহাবাদের সাথে বিদ্বেষ রাখে, এটা কিভাবে সম্ভব? নবীদের সাথে বিদ্বেষ রাখে, এটা কিভাবে সম্ভব? সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? নবীর সমালোচনা করে, এটা কিভাবে সম্ভব? সাহাবীদের সমালোচনা করে, এটা কিভাবে সম্ভব? বলেন না সবাই, বলেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আর কেউ যদি ওই সমালোচকদের সমালোচনা করে তো সে হয়ে যায়, সেও সমালোচিত হয়ে যায়। বাহরাল, আল্লাহকে ভালোবাসি জীবন দিয়ে, রাসূলকে ভালোবাসি জীবন দিয়ে, সাহাবা ইকরামকে ভালোবাসি জীবন দিয়ে। বলেন বলেন বলেন, বলো বলো বলো, আল্লাহকে ভালোবাসি জীবন দিয়ে, রাসূলকে ভালোবাসি জীবন দিয়ে। জীবন যদি 100টা হইতো, 100টা উজাড় করে দিতাম রাসূলের জন্য। জীবন যদি 100টা হইতো, 100টাই উজাড় করে দিতাম সাহাবীদের জন্য। সুবহানাল্লাহ। জীবন যে একটা, জীবন যে কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেছেন, ছেলেরা ধরে ঘরে নিয়ে গেছে, খাটে শোয়ালো। হযরত ওমর বললেন, আমাকে খাটে শোয়াবা না, মাটিতে শোয়াও। এবার বললেন, আমার গালটা জমিনে রেখে দাও, দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা জমিনে রেখে দাও। ছেলেরা বললেন, আব্বা আপনার এত টেনশন কিসের? পৃথিবীর দিক থেকে দিগন্তে রব ইসলাম ছড়িয়ে দিয়েছে শুধু আপনাকে দিয়ে। তামাসসারতা, আপনাকে দিয়ে হাজারো শহর রব আবাদ করেছেন, আর আপনি টেনশন করছেন আখিরাতের জন্য। হয়তো ওমর এই সময় যে ঐতিহাসিক কথা বললেন, দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা জমিনে রেখে দাও, লেখা ইয়ারহামানি রব্বি, এটা দেখে যেন আমার রব আমাকে একটু রহম করে। এটা বলা, এই শব্দ বলার জন্য আমি এত দূরে আসছি। কোরআন কি ছিল? কোরআন ওই মানুষগুলোকে কি দিয়েছে? ওই মানুষগুলোকে কোরআন কি করেছে? হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, এই সমাজে এতগুলো বিধবা আছে, এতগুলো এতিম আছে, এতগুলো অসহায় আছে, কে কার জিম্মাদারি নিবা? তুমি কজনের জিম্মাদারি নিবা? তুমি কজনের জিম্মাদারি নিবা? এভাবে পুরা মদিনা ভাগ করে দিলেন। এক মহিলা থেকে গেল, বিধবা, বুড়ো, আপাহজ, ল্যাংড়া, নিজের বাথরুমে নিজে যেতে পারে না, নিজের বিছানা নিজে, পেশাব পায়খানা, তার পৃথিবীতে কেউ নাই। ওর জিম্মাদারি কে নিবা? তোমার বললেন আমি। কি বললেন? বাহ বাহ, ঠিক হয়ে গেল। হযরত ওমর জিম্মাদার। প্রতিদিন ফজরের আগে হযরত ওমর ঘরে যায়, ওই মহিলার ঘরে যায়, আওয়াজ দেয়, আম্মা আমি আসছি আপনার সাফাইয়ের জন্য। তো মহিলা বলে, শোনো, একজন এসে আগে সাফাই করে চলে গেছে। জিম্মাদারি আমার, কে এই কাজটা করবে? দ্বিতীয় দিন আবার আসলেন, আর একটু আগে আসছেন, একটু আগে আসছেন, আম্মা আমি আসছি সাফাই করতে। বলে, শোনো, একজন এসে তো সাফাই করে চলে গেছে। তৃতীয় দিন ভাবলেন যে কে এই সৌভাগ্যবান, দেখি তিনি কে, আজকে আসার পর থেকে পাহারাদারি করবে। চুপে এক জায়গা দাঁড়িয়ে আছে, দেখি কে, দেখে এনে আবু বকর মদিনা থেকে খালি পায়ে বের হয়েছে, জুতো ছাড়া, চুপে চুপে চলে আসছে। বলে, আবু বকর আসসালামু আলাইকুম, এই কাজ আপনি করছেন, জুতো আনলেন না কেন? বলে, আবু বকর জুতো যদি আনতাম
ওমর জুতা যদি আনতাম তো মানুষ জুতার আওয়াজে মানুষ টের পেয়ে যেত। হ্যাঁ, কি ছিল এই মানুষগুলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর বলবা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি কোন জিনিস, একটু কইবা? তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি জান, বলো তো তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। কটা জিনিস? এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। এই প্রিয় বস্তুটা কি পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে সম্ভব? আবু বকর যেমন একটা, আবু বকরের সয়েজও একটা। আবু বকরের যেমন একক, আবু বকরের সয়েজও একক। সুবহানাল্লাহ। তিনি যখন অনলি ফর ওয়ান একজন, আবু বকরের সয়েজও অনলি ফর ওয়ান একটা। সয়েজ কি বলে? আপনার চেহারার দিকে কি থাকা? আচ্ছা, মাশাআল্লাহ। এবার বলো তো 2 নম্বর তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যদি কোথাও দিতে বলেন সেখানে আমার জান মাল সব দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। আচ্ছা আবু বকর 3 নম্বর প্রিয় বস্তু কি বলো? আমার 3 নম্বর একটা প্রিয় বস্তু আছে, সেটা হলো অবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার অনেক ভাল লাগার। কি ভাই, আবু বকর যেমন, আবু বকরের প্রিয় বস্তু কি? হযরত ওমরকে জিজ্ঞেস করেন, ওমর বলো তো তোমার কাছে প্রিয় বস্তু কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রিয় বস্তু হলো পুরান কাপড় পরা। সুবহানাল্লাহ। আমার কাছে প্রিয় বস্তু হলো ছেঁড়া কাপড় পরা। আমার কাছে প্রিয় বস্তু হলো তালিওয়ালা কাপড় পরা। আশ্চর্য তো। আমার কাছে প্রিয় বস্তু কি? এই জন্য হযরত আবু বকর ওমর ছেঁড়া কাপড় পরতেন, তালিওয়ালা কাপড় পরতেন। তালি দিয়ে কাপড় পরতে ভাল লাগতো। তালি দিয়ে কাপড় পরতে কি লাগতো? ভাল লাগতো। হযরত ওমর যখন ফিলিস্তিন বিজয় করেন, ফিলিস্তিন বলেন কি বিজয়? ফিলিস্তিন বিজয়। যখন ফিলিস্তিন অবরোধ করলেন, আজকের এই ফিলিস্তিন যখন অবরোধ করলেন, তো ছুটে আসলো প্রধান পুরোহিত, গির্জার প্রধান খ্রিস্টান পাদ্রী ছুটে আসলো, বের হয়ে আসলো, বলে কে তোমাদের আমির? কে? বলে ইনি আমাদের আমির। আচ্ছা, তো সে বললো, হযরত ওমর বললেন চাবি দাও। না, চাবি দিব না, আগে পরীক্ষা হবে। আগে কি হবে? আগে পরীক্ষা হবে। তো কি পরীক্ষা হবে? তো দেখতেছে, তালি গুনতেছে, সামনে 6টা তালি, পেছনে 6টা তালি, এই 12টা তালি হয়ে গেছে। হয়তো ওমর পুরোহিত বলল দিব না। না তুমি না, মানে তলোয়ার ফয়সালা করবে। না না, আমাদের কিতাবে লেখা আছে আমরা চাবি যাকে দিব তার 13টা তালি হবে, তোমার এখানে 12টা তালি। হয়তো ওমর বললেন এখানে একটা আছে। কয়টা হয়ে গেছে? 13টা। এরা ছিল ইসলামের নমুনা। ছিল কি বলেন? কথা কোন দিকে চলে যাচ্ছে, কি করব? মফিজ বাড়ি দেখে আমি হারায়া যাই। আপনাদের মফিজ সাহেব দেখলে আমি কি এই দাই আল্লাহর সামনে আমরা কি কথা বলবো? হ্যাঁ, সারা দুনিয়াকে কালেমা শিখায়, আমি তার মাদ্রাসা আমি কি কথা বলবো? হ্যাঁ, এরা ছিল